হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। আজ আমি বানিয়ে ফেললাম মঙ্গলবার নিরামিষ ডাল বানালাম একটা, আর এদিকে বানালাম ক্যাপসিকাম বড়া আর বেগুন ভাজা আর ঢেঁড়সের একটা চচ্চড়ি। এখানে আমি ঢেঁড়সের রেসিপি এখানে আমি ঢেঁড়স কেটে নিয়েছি, পাতলা পাতলা করে আলু পাতলা করে দিয়েছি আর ঢেঁড়সগুলো মাঝখানে ফেলে দিয়েছি। আর ভালোভাবে ধুয়ে আমি কড়াইতে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে বানিয়েছি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তাতে দিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে দুই চামচ আর দিয়েছি কাঁচা লঙ্কা। আমি সবজি অনুযায়ী পেস্টটা আপনারা বানিয়ে নেবেন। আমি ভেন্ডি ঢেঁড়সের পরিমাণটা একটু বলে সর্ষেও আমি 2 চামচ দিয়েছি। এখন এইভাবে ভাজা ভাজা করে নেব। এখানে জলের একটু ব্যবহার করব না, আমি এই পেস্টগুলো এখন দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর পেস্টের যেটা মিক্সি গ্রাইন্ডারে আমি পেস্ট করেছিলাম তাতে একটু জল দিয়ে আমি একলগে মশলাগুলো দিয়ে দিলাম আর ভালোভাবে ভালোভাবে ভেজে নেব। কেননা ঢেঁড়সগুলো পাতলা করে কেটেছি, তার জন্য নরমে হয়ে যাবে। আর আলুগুলিও ভাজা ভাজা করার সময় একটু সেদ্ধ হয়ে গেছে প্রায়, এই জন্য আর বেশি জল দিতে হবে না এটাতে। এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু কালারের জন্য, আর ঝালও হবে আর ঝালের জন্য কালারের জন্য। আর এইভাবে আলটুভাবে ভালোভাবে নেড়ে নেব আর একটু ঢেকে দেব, একটু 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে ফিরে আসলাম, দেখো হয়ে গেছে প্রায়। আর এইভাবে মাঝখানে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিলে ভালো হবে। আর এইভাবে নেড়ে চেড়ে নিলাম, প্রায় হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট। এইভাবে আমি আজকে ঢেঁড়সের হয়েছে আমার এই রান্নাটা। ভালো লাগলে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করো।